এবছর বৃষ্টিও খুব কম, মাঠ একদম কাঠ হয়ে আছে, খালি পরিশ্রম, ফসল নেই রে সুরভি। মানুষ আমাদেরকে দেখে ভাবে আসল পশু আমরা, আসল বোকারা তো। তাই তো, তোদের মাথায় তবু শিং আছে। ও লঘু, শুনছিস? দক্ষিণের জঙ্গলের নাকি ভূত আছে, সবাই দেখেছে। ভয়টা না ওই রাস্তায় কেউ যায় না। আমি গরিব মানুষ, ভূত আমার কি ক্ষতি করবে? ভূতের ভয় মানে কি? আমি তো শুধু শুকনো কাঠ গুঁড়োতে যাচ্ছি। কে যায় আমার বনের ভিতর থেকে? আমি গরিব চাষি রঘু, কাঠ কুড়াতে এসেছিলাম। ভয় পাচ্ছ না? ভয় পেলে তো পেট ভরবে না। আমাকে কিছু খেতে দিন না ভূত দাদা। তুই তো দেখছি পুরো অন্যরকম। আচ্ছা ঠিক আছে, তোকে একটা বর দেওয়া যেতেই পারে। বর মানে ভূতের বর? এই নে পদ্ম চালের পুটলি, যতবার খুলবি ততবার চাল বেরোবে। তবে শর্ত একটাই, লোভ করবি না। বর পেলে ভালো লাগে, পদ্ম চালের পুটলি আর কত কিছু কার না ভালো লাগে। দেখ দেখি কতটুকু বের হয়। বাহ, একদম ভূতের চাল। এবার চালের ব্যবসা কর। তাহলে কিছু চাল বেচে টাকা কামাই। হ্যাঁ, রঘু বাজারে গিয়ে চাল বিক্রি করে কিছু টাকা পায়। পরের দিন আবার বেশি করে চাল বের করে বিক্রি করে। পঞ্চায়েত প্রধান সন্দেহ করে। রঘু এত চাল পাচ্ছে কোথা থেকে? ওর ঘরে কি ভূতের বদলা আছে নাকি? রঘু এখন দিনে 4-5 বার চাল বের করে বাজারে বিক্রি করে। তাই সুরভি খুব চিন্তিত। ভূত বলেছিল লোভ করিস না, ভুলে গেলি নাকি? আরে আমি তো গরিব ছিলাম, এখন একটু উন্নতি করেছি। লোভ করলি, শর্ত ভাঙলি। বলেছিলাম না শর্ত ভাঙবি না। এবার চাল বেরোবে না, বেরোবে ব্যাং। আমার ভুল হয়ে গেছে বুদ্ধা, আমি আর কখনো করব না। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, আর কোনোদিন লোভ করব না। তুই সরল মানুষ, তাই তোকে একটা সুযোগ দিচ্ছি। এবার কিন্তু চাল বেরোবে না, বেরোবে জ্ঞান। ঠিক আছে ঠিক আছে, চাল চাই না, চাল চাই না, আমি জ্ঞানই দিন। আমার না একটু মনের শান্তি দরকার। তাতে গরিব হই, তাতেও কোনো সমস্যা নেই। ভূতের বর ছিল আশীর্বাদ, কিন্তু লোভ করায় ওটা অভিশাপে পরিণত হয়। আসল বর হলো সততা ও পরিশ্রম। আজ থেকে রঘুকে গ্রামের সততার বন্ধু হিসাবে ঘোষণা করা হলো।